মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকে যেন একটা দেখলাম মনে হলো। এর বিয়ে হবার পর থেকে তো আমি এখানে একাই থাকি। এখন থেকে তুইও থাকবি এখানে। হ্যাঁ, আমার যখন হাঁপানি হবে তখন তুই আমাকে সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলবি। কিরে, রাজি তো? রাজি মানে? তুমি আমাকে বাঁচালে জেঠু। তবে জানো তো, আমারও না একজন পেশেন্টের জন্য খুব মন খারাপ করছে। তাই নাকি? হ্যাঁ, মানে কি জানি ঠিক মতো ওষুধ খাচ্ছে কিনা। আমি নেই বলে ঠিক কতটা রাগ করে বসে আছে। তবে ঠিক আছে, তুমি যদি ব্যাগরবাই করো, তোমাকে বকুনি দিতে দিতে যদি আমার মনটা একটু ঠিক থাকে। আচ্ছা জেঠু, আমাকে একটা কথা বলো তো। কি? আচ্ছা, এই যে তুমি কথা বলতে গেলে হাঁপানিতে এত কষ্ট পাও, এই যে তোমার এতটা কষ্ট হয় হাঁপানির জন্য, কই তোমাকে কোর্টে দেখে তো একবারও মনে হলো না? তখন তো বেশ একদম তেরে তেরে বাগবিদণ্ডা করতে যাচ্ছিলে। দেখো মেয়ের কথা, আরে যার যেটা ভালোবাসার জায়গা সেখানে কেউ হোঁচট খায় রে? হ্যাঁ, কোর্টটা হচ্ছে আমার অক্সিজেন নেওয়ার জায়গা, বুঝলি? তাই মাথায় ঢুকলো? হ্যাঁ, কাকে যেন একটা দেখলাম মনে হলো। কি রে, ওদিকে কিছু আছে নাকি? না না, ওই কি একটা মনে হলো। যাই হোক, তুমি খুললে? এই দাঁড়া দাঁড়া, বল চাবি লাগাচ্ছি। যেটা তুমি দরজা খোলো, আমি দাঁড়াও তো। এই এই কে রে? কে ওখানে? হ্যাঁ, কে ওখানে? অনেকক্ষণ ধরে দেখছি কুটুর কুটুর। এই এই আমি 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 প্রহ্লাদ। প্রহ্লাদটা? ওরা আমার উপরে নজর রাখছে বৌদি, তাই লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। কার কথা বলছো? কে নজর রাখছে? তাহলে বাইরে দাঁড়িয়েছো কেন? চলো ভেতরে চলো। না না, ভেতরে না, অত সময় নেই বৌদি। তোমাকে না একটা খবর দেওয়ার আছে, দরকারি খবর। কি খবর? কি গো, তুমি একা ফিরে এলে যে? আদি কোথায়? আদি 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 কোথায়? হ্যাঁ, তোমরা যে বললে আমার ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, কোথায় আমার ছেলে? কোথায় আমার ছেলে? বলো না। আরে বলো না, কোথায় আমার ছেলেটা? আমাকে তো সবাই মিলে বুঝিয়েছিলে যে সব বুঝে নেব। এইটা তোমাদের বুঝে নেওয়ার নমুনা, তাই না? আমার ছেলেটাকে ওই পুলিশের কাছে ফেলে রেখে চলে এসেছো। চোর, গুন্ডা, বদমাইশদের সঙ্গে সময় কাটাবে আমার ছেলেটা। বিজয়, এই সময় মাথাটা ঠান্ডা রাখ। এই, তোমার মাথা ঠান্ডা আছে তো? ছেলেটা গারদের মধ্যে পড়ে আছে আর তুমি এখানে মাথা ঠান্ডা করে ফিরে এসেছো। তোমার কোনো লজ্জা নেই? যে মেয়েটা আমার ছেলের জন্য লড়ছিল, তাকে তো বাড়ি ছাড়া করে দিয়েছো। আর যেই ছেলেটাই জঘন্য অপরাধটা করেছে, তাকে তুমি কোর্টে নিয়ে গিয়েছিলে আমার নিরাপরাধ ছেলের বিচার করতে। তোমার কোনো লজ্জা নেই, তাই না? কোনো লজ্জা বোধ নেই তোমার। তোমার জায়গায় আমি থাকলে না এতদিন আমি গলায় দড়ি দিতাম। কি বলতে চাইছো তুমি? বেশ করেছি, ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। তুমি সারাক্ষণ সব সময় নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকো। অন্যের মান, অপমান, অভিমান কিচ্ছু তোমার গায়ে লাগে না। আজকে তোমার পাপের ফল আমার ছেলেটা ভুগছে। গারদে বসে ওইভাবে অপমান সহ্য করছে আমার ছেলেটা। এই এই আমাকে বলো, আমার ছেলেকে কবে তুমি বাড়িতে ফিরিয়ে আনবে? এক্ষুনি বলো আমাকে, কবে বাড়িতে ফিরিয়ে আনবে? আদি যে এই কাজটা করেনি তার কোনো প্রমাণ নেই। শুনেছ, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সমস্ত প্রমাণ আদির বিরুদ্ধে। বিপক্ষের উকিল তো প্রমাণ দেবেই, তাই না? কিন্তু আমরা কি পেরেছি একটা উকিল জোগাড় করতে? মানে কি বলছো সুমনা? তোমরা যে সেদিন বাড়িতে উকিল নিয়ে এলে তার কি হলো? না মা,
উনি নেই, উনি আর কেসটা লড়বেন না। কাকা বাবা কেউ উকিল খুঁজে পায়নি। মাগো, মা তুমি কেঁদো না, কেঁদো না তুমি। একটা উকিল জোগাড় হয়েছে, তুমি জানো কে করেছে? আনন্দী। আনন্দী জোগাড় করেছে মা, আনন্দী, যাকে সবাই মিলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, সে করেছে জোগাড়। আনন্দী, আনন্দী আদির জন্য জোগাড় করেছে। তার মানে আনন্দী ফিরে এসেছে, তাই না? আমার আর কোনো ভয় নেই। আমি জানি আনন্দী ঠিকভাবে আমার আদিকে বাড়িতে ফিরিয়ে আনতেও পারবে। আর কোনো আশা নেই মা, পারলে একমাত্র আনন্দই পারবে। ওই পারবে মা, ওই পারবে। সুমনা, সুমনা, আনন্দী কোথায়? আমাকে এক্ষুনি তার কাছে নিয়ে চলো, আমি এক্ষুনি যাব। বুঝতেই তো পারছো বৌদি, দিয়া ভয়ে ওর বয়ান বদলে দিয়েছে। একটা লোক না নার্স সেজে ওখানে এসেছিল, আমার সামনে দিয়াকে শাসিয়ে দিয়ে গেছে। বলেছে দিয়া যদি আদি দাদার উপরে দোষ না দেয় তাহলে ওর বাবা মাকে মেরে ফেলবে। সেই জন্যই ওই দিন যখন দিয়া দিদির মা বাবার বাড়িতে গেলাম, দেখলাম বাড়ির বাইরে তালা ঝুলছে। অবশ্য ওখানে একজন প্রতিবেশী মহিলা বললেন, জানো তো, যে ওনারা সকাল থেকে নাকি ছিলেন, হঠাৎ করেই নাকি বাড়িতে তালা দিয়ে ওনারা কোথাও একটা বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছে না, বের করে নিয়ে গেছে, সেটা কে দেখেছে বলো তো বৌদি? আসলে ওরা না আমাকেও না নজরে রেখেছে গো। অনিন্দদার মতন একজন ক্রিমিনাল যদি বাড়িতে থাকে তাহলে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়? অসভ্য লোক একটা। আরে বাবা, ভয় পাওয়ারও তো একটা শেষ আছে নাকি? এই ভয় যদি যেদিন শেষ হয়ে যাবে, এদের কাউকে আটকানো যাবে? হ্যাঁ, কিন্তু জেঠু, ভয় শেষ হতে হতে তো কেসটাই শেষ হয়ে যাবে, আর তারপর কে কি বললো, কে কি করলো, তাতে কি বা যায় আসে? মা বাবার প্রাণের ভয় বড় ভয় গো বৌদি। দিয়া নিজের জন্য ভয় করে না। বুঝলে, কোনো ঘটনাকে না দেখার নজরটা যদি একটু বদলানো যায়, তাহলে ভয় থেকে বড় ভয়কেও না মুহূর্তের মধ্যে জয় করা যায়, বুঝলি? শুধু একটু বুদ্ধি খাটিয়ে ভয়ের অ্যাঙ্গেলটাকে বের করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।